কি বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি পরম স্কেল, পরম বা সেলসিয়াস স্কেল, এই কেলভিন স্কেল, পরম স্কেলের মান সমান কি দাঁড়াচ্ছে 273 প্লাস টি, টি মানে সেন্টিগ্রেড স্কেলের মান, 273 প্লাস সেলসিয়াস স্কেলের বা সেন্টিগ্রেড স্কেলের মান হলো। অর্থাৎ পরম স্কেলের মানকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, টি সমান 273 প্লাস ছোট হাতের টি। এইটি হলো সেলসিয়াস স্কেল ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস স্কেল ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দ্বারাই সেলসিয়াসের ভ্যালুকে পরম স্কেলে রূপান্তরিত করতে পারি, আবার পরম স্কেলের ভ্যালুকে সেলসিয়াসে রূপান্তরিত করতে পারি। এই ধরনের রূপান্তরের আমরা দু একটা উদাহরণ দেখি, দেখলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তাহলে তখন বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। যেমন লক্ষ্য করো, সেলসিয়াস স্কেলে সাপোজ ধরো আমাকে দিয়েছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। পরম স্কেলে যদি আর মান চাই তাহলে আর মান কত হবে? পরম স্কেলে আমার সম্পর্ক কি টি সমান 273 প্লাস ছোট হাতের টি। তাহলে টি সমান 273 প্লাস ছোট হাতের টি মানে ছোট হাতের টি এর ভ্যালু দিচ্ছে 23, তাহলে 273 প্লাস 23 মানে কত হয়ে যাবে 296 কেলভিন, সরি 296 কেলভিন, তাই তো? তাহলে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুও যা আর 296 কেলভিনের ভ্যালু তো, অর্থাৎ পরম স্কেলে এই মান হয়ে গেল 296 কেলভিন। আবার যদি তোমাকে দিত সাপোজ ধরো 72 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে হলো, 72 ডিগ্রি সেন্টিগ্রেড, বলো পরম স্কেলে ভ্যালু কত? তাহলে করে দেবো আবার 273 প্লাস 72 সমান যোগ করলে কত হবে 3 দিয়ে 5 7 7 14, 3 দিয়ে 5 7 7 14 4 হাতে রইল 1, 345 কেলভিন। ঠিক এরই অপোজিট ফর্ম যদি আমাকে বলতো যে 390 কেলভিন, তাহলে এর ভ্যালু সেলসিয়াসে কত? তাহলে তখন আমরা করতাম কি না, সূত্র আমার টি সমান 273 প্লাস টি, সেলসিয়াসের ভ্যালু চাই, তারপর টি সমান কি হবে বড় হাতের টি মাইনাস 273, দিয়েছে কত 390, তাহলে 390 মাইনাস 273, তাহলে বিয়োগ করলে কত আসবে 3 করলে 10 7, হাতে রইল 1, 8 করলে 9 1, আর 2 করলে 3 1, 117 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে সেলসিয়াসকে কেলভিনও ট্রান্সফার করতে পারি, কেলভিনকে সেলসিয়াসে ট্রান্সফার করতে পারি। তার জন্য আমাদের সূত্র কি টি সমান 273 প্লাস ছোট হাতের টি, এইটি হলো পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হলো। তাহলে পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক বললে এই সমীকরণটি এসে আমাদের কাছে দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই সম্পর্ক পেলে এবার আমাদের কাছে আবার প্রশ্ন আসবে যে সেলসিয়াস স্কেল পরম স্কেলের মধ্যে যেহেতু আমরা সম্পর্ক পেয়ে গেছি, প্রশ্ন করবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান। প্রশ্ন কি আসবে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। ঠিক, তাহলে কি করে করব? দেখো চার্লসের সূত্র অনুসারে আমরা কি পাই, চার্লসের সূত্রানুসারে আমরা পাই ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। ক্লিয়ার? কখন না যখন কে কে স্থির, পি ও এম
স্থির হলো। তাহলে এই পি আর এম স্থির বলে দিচ্ছি, মানে তোমাকে কখনোই প্রশ্ন করতে পারে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি, তাহলে চাপ আর ভর চার্লসের সূত্রে ধ্রুবক রাশি। তাহলে ভিটি সমান এইটা হলো চার্লসের সূত্র। যেতে হবে কোথায়? যেতে হবে আমাকে পরম শূন্য উষ্ণতায়। তাহলে পরম শূন্য উষ্ণতায় কি হয়, বা পরম শূন্য উষ্ণতার সঙ্গে আমরা কি পেয়েছি, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক, তাহলে পরম শূন্য উষ্ণতা বলবো যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে পরম শূন্য উষ্ণতায় কি হবে, ভিটি ইকুয়াল টু 0। অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় যখন পৌঁছাবো তখন এই গ্যাসের যে অন্তিম আয়তনটা হবে সেটা কি হবে, শূন্য হবে। তাহলে ভিটির ভ্যালু কি এসছে, V0 1 প্লাস টি বাই 273। তাহলে এর ভ্যালু কত হবে, শূন্য হবে। তাহলে এখন এটা দুটো গুণ আকারে আছে, তাহলে হয় V0 সমান 0 অথবা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সমান 0। তাহলে আমরা লিখব হয় V0 ইকুয়াল টু 0 অথবা 1 প্লাস টি বাই 273, এইটার ভ্যালু 0। এখন V0 কোনো বস্তুর একটা প্রাথমিক আয়তন, প্রাথমিক তার আয়তন ছিল বলেই তাকে ধরে নিয়ে যে পরম উষ্ণতায় যেতে পেরেছি। তাহলে প্রাথমিক আয়তন কখনোই শূন্য হতে পারেনি। ঠিক, তাহলে এই ভ্যালুটা হবে কিন্তু শূন্য। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যদি এই জায়গায় ক্যালকুলেশন করি, যে টি বাই 273 সমান হবে -1, তাহলে টি সমান দাঁড়াবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরম উষ্ণতার ভ্যালু কত হলো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ভ্যালুটা আমরা বলেছিলাম যে পরম উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে শিখলাম। ক্লিয়ার? এইবারে আমরা এই মান জানবার পরে আমরা যাব কি, যে চার্লসের সূত্রকে যদি সেলসিয়াস স্কেলে আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি, কিন্তু যদি চার্লসের সূত্রকে পরম স্কেলে দেখতে চাই কেমন হবে, তাহলে চার্লসের সূত্র পরম স্কেলে লক্ষ্য করো। চার্লসের সূত্র পরম স্কেলে, তাহলে লক্ষ্য করি আমরা যে চার্লসের সূত্র কি দাঁড়াবে। তাহলে হেডিং হলো আমাদের কি না, চার্লসের সূত্র কিসে, পরম স্কেলে। ঠিক, চার্লসের সূত্রকে যদি পরম স্কেলে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে চার্লসের সূত্র কি পাই, ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। তাহলে যদি এই টার্মটার আমরা লসাগু করে দিই, অর্থাৎ V0 যেমন পড়েছিল পড়ে রইল, 273 লসাগু হলো, তাহলে এদিকে আসবে 273 প্লাস টি, এটা ভিটি পড়েছিল, বা দ্বারা লিখতে পারি। তাহলে এখন 273 প্লাস টি এই যে ভ্যালুটা এসছে পরম স্কেলে ট্রান্সফার করলে এই ভ্যালুটাকে আমরা কি বড় হাতের টি, তাহলে তখন আমরা কি লিখবো, বা ভি এটা ছোট হাতের টি কিসে ট্রান্সফার হচ্ছে, পরম স্কেলে, অর্থাৎ সেলসিয়াস ট্রান্সফার হচ্ছে পরম স্কেলে, তাই বড় হাতের টি দিলাম। V0 বাই 273 ইন্টু এই টোটাল ভ্যালুটার মান কি বড় হাতের টি, কারণ কি, যেহেতু আমরা পড়েছি বড় হাতের টি সমান 273 প্লাস ছোট হাতের টি। তাহলে এখন সম্পর্ক দাঁড়ালো এইটা, কিন্তু এই টার্মটা কি, এটা ধ্রুবক রূপে আচরণ করছে, তাই ধ্রুবক রূপে রয়েছে, সমান রয়েছে, এই টার্মটাকে তুলে দিয়ে কি বলতে পারি, যে বা ভিটি ভ্যারিজিয়াস টি। ঠিক, আবার এই সমানুপাতিক চিহ্ন সমান দিতাম, ধ্রুবক এটা দাঁড়িয়ে যেত, তাহলে আগের লাইনটা যা যাচ্ছে। তাহলে ভিটির সাথে পরম উষ্ণতার কি সম্পর্ক, অর্থাৎ আয়তনের সাথে পরম উষ্ণতার কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে চার্লসের সূত্র কি দাঁড়াতো,